পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী একাদশ খণ্ড। ভারতের জাতীয় প্রতিভা। বাংলা হইতে কয়েকটি যুবক শ্রী শ্রী বাবামণির উপদেশ শুনিতে আসিয়াছেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমি বারংবার তোমাদের শুনিয়েছি যে ধর্মই ভারতের জাতীয় প্রতিভা। আধুনিক শিক্ষাগর্বী দু একজন তথাকথিত মনীষীকে এ কথা বলতে শোনা যায় যে কোনো দেশেরই নাকি কোনো জাতীয় প্রতিভা নেই, যে কোনো দেশকেই নাকি যে কোনো ছাঁচে গড়ে তোলা যায়। এক একটি দেশের ভাগ্য এবং কর্মগতি নাকি শুধু শিক্ষা আর প্রতিবেশ দিয়ে প্রাচীন কৃষ্টি ও সংস্কার থেকে একেবারে বিচ্ছিন্ন করে নেওয়া যায়। পাণ্ডিত্যের ভান করে যত লোক যত কথা বলেছেন, তার মধ্যে এর মতো নির্জলা মিথ্যা বোধ হয় আর কিছু হতে পারে না। ইংরেজের জাতীয় প্রতিভা আত্মপ্রত্যয়, জার্মানদের জাতীয় প্রতিভা সংগঠন ও বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা, ফরাসিদের জাতীয় প্রতিভা স্বাধীনতাপ্রিয়তা ও সৌন্দর্যজ্ঞান। ঐতিহাসিক বিপর্যয়ে এই সকল জাতির যার ভাগ্যে যে পরিণতি ঘটুক, কেউ কি এখনও এরূপ আশঙ্কা করতে পারেন যে এই সকল জাতি কখনো নিজ নিজ জাতির বিশিষ্ট প্রতিভা অর্জন করতে সমর্থ হবে? নিশ্চয়ই হবে না। ভারতবর্ষ কখনো তার জাতীয় প্রতিভার বিশিষ্টতাকে বিসর্জন দিতে সমর্থ হবে না। ভারতের মৃত্তিকা রেণুগুলির যদি কথা বলবার ক্ষমতা থাকত, তাহলে প্রত্যেকটি ধূলিকণা অনন্তকাল ধরে ধর্মেরই মহিমা, ধর্মেরই গরিমা, ধর্মিকেরই কাহিনী প্রচার করত। অথবা ক্ষমতা নেই এ কথা বলছি কেন, প্রত্যেকটি ধূলিকণা অবিরাম ধর্মের ধ্বনি উচ্চারণ করে যাচ্ছে। তোমাদের যোগ শ্রুতির উন্মেষ হলে তোমরা সে মর্মগীতি অবিরাম শুনতে পাবে। হিমাচলের গিরি গহ্বর থেকে কন্যাকুমারীর সমুদ্র তট পর্যন্ত, দ্বারকার বারিধি বক্ষ থেকে ব্রহ্মকুণ্ডের গহনারণ্য পর্যন্ত প্রতিটি মৃত্তিকাপিণ্ড যুগ যুগ সঞ্চিত তপস্যার অবদান বক্ষে ধরে ভবিষ্যতের মহামানবদের আবির্ভাবের প্রতীক্ষা করছে। ভারতের আকাশ, ভারতের বাতাস ধর্মের ভাবে ওতপ্রোত, ধর্মের নেশায় মাতোয়ারা। ভারতের কাননে বৃক্ষলতার পত্র মর্মরণে, কুঞ্জে কুঞ্জে পিক কুল কুজনে, ভৃঙ্গগণের গুঞ্জরণে অনুক্ষণ ধর্মেরই গান, ধর্মেরই বাণী। ভারতের রাখাল গোঠে গাভী নিয়ে যায় ধর্মেরই গান গেয়ে গেয়ে, যাত্রা গান শোনে, কবি গান শোনে, তাও ধর্মেরই বিষয় নিয়ে। ভারতের কাব্য শিল্পকলা গড়ে উঠেছে ধর্মেরই অবলম্বনে। শরণাতীত কাল থেকে আমাদের ভাষা, আমাদের সাহিত্য, আমাদের চিন্তাধারা, আমাদের ভাব সংস্কার, আমাদের বিচার প্রণালী যেভাবে ধর্মের সাথে অঙ্গাঙ্গী সম্বন্ধ রেখে ক্রমবিকশিত হয়ে এসেছে, তাতে ধর্মকে বাদ দিয়ে, ধর্মকে উপেক্ষা করে, ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আমরা কোনো মহৎ উদ্দেশ্য সংসাধনে যে সমর্থ হতে পারব, এরূপ চিন্তা অভিজ্ঞ মস্তিষ্কের পরিচায়ক নয়। জয় গুরু।